ঢাকের শব্দ সে শোনার সাথে সাথেই মানুষের মন যেভাবে নেচে উঠে যে পুজো 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 ভাব। বারোয়ারি যেটা আমরা কলকাতার পূজা স্টাইল ওইরকম এখন আর আসলে পাওয়া যায়। সবাই থাকে আশেপাশে কিন্তু নিজের শক্তিটা নিজের কাছে। অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরে থেকেই খারাপ লাগাটা শুরু হয়ে যায়। কালকে তো বাসায় আমরা সবাই ফ্যামিলি মিলে মজা করলাম, আর বন্ধুদের সাথে এখনো বের হওয়া হয়নি। দেখি কালকে বন্ধুদের সাথে বেরোতে পারি কিনা একসাথে। যখন পুজো শুরু হয়ে যায় তখন কিন্তু যাবার বেলাও ঘনিয়ে আসে। আধুনিকায়ন হচ্ছে আমি বলবো, সবাই এখন সবার মতো করে এনজয় করে। আগের বারোয়ারি যেটা আমরা কলকাতার পূজা স্টাইল ওইরকম এখন আর আসলে পাওয়া যায়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। আমরা ছোটবেলায় যেই পূজা দেখেছি ওরা হয়তো সেই পূজা দেখে বড় হবে না, ওদের সময় ওদেরটা হবে, মানে ওদেরটা তখন ট্রেন্ডে চলে আসবে। আমার মনে হয় সব নারীদের নিজস্ব একটা জায়গা থাকা উচিত, সবার নিজের উচিত ইন্ডিপেন্ডেন্ট হওয়া, যেটা আমার কাছে মনে হয় যে সবাই থাকে আশেপাশে কিন্তু নিজের শক্তিটা নিজের কাছে। খারাপ লাগাটা অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরে থেকেই খারাপ লাগাটা শুরু হয়ে যায় যে আর একদিনের মধ্যে আমাদের পূজাটা শেষ হয়ে যাবে। ঢাকের শব্দ সে শোনার সাথে সাথেই মানুষের মন যেভাবে নেচে উঠে যে পুজো 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 ভাব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের তো মহালয়া যেদিন থেকে সেদিন থেকেই মনের মধ্যে যে দেবী পক্ষ পূজা শুরু হয়ে গেছে, সেখানে ঢাক অপরিহার্য। ঢাক, কাসর, ঘন্টা, মৃদঙ্গ ওগুলো আমাদের একদম কানেক্টেড। তো এখন যদি আধুনিকায়নের সাথে সাথে আস্তে আস্তে উঠে যায় যারা পরবর্তী প্রজন্ম, তারা যদি ওই মাইক আড়িয়ে দেখে অভ্যস্ত, তারা আবার তাদের মধ্যে ওইটাই গ্রথিত হবে। তাদের মনে হবে যে এটাই বুঝি, এটা দিয়ে শুরু হবে। আসলে সবার প্রচেষ্টাই তো আসলে যে কোনো একটা উদ্যোগ সফল হয়, তাই না? একটা উদ্যোগ সফল করতে হলে সকল মানুষের প্রচেষ্টাই আসলে সমানভাবে কাম্য। তাই আমি এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করব যেন আমরা সকলে মিলে আসলে বাংলাদেশের উন্নতি সাধনা করতে নারী নিরাপত্তাটা আমরা আসলে দিতে পারি সঠিকভাবে। এখনো পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, এখন এই জগন্নাথ হলে আসলাম, এরপর শিববাড়ি যাব, খামার বাড়ি, তারপর বনানী, তারপর রামকৃষ্ণ মিশন, এইসব জায়গা দিয়ে ঘুরবো। কালকে তো বাসায় আমরা সবাই ফ্যামিলি মিলে মজা করলাম, আর বন্ধুদের সাথে এখনো বের হওয়া হয়নি। দেখি কালকে বন্ধুদের সাথে বেরোতে পারি কিনা একসাথে। যদি পারা যায় তাহলে তো খুব মজাই হবে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে শারদীয় শুভেচ্ছা সবাইকে। পুজো আসছে এই কথাটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু যখন পুজো শুরু হয়ে যায় তখন কিন্তু বেশি একটা ভালো লাগে না। কারণ কি, যখন পুজো শুরু হয়ে যায় তখন কিন্তু যাবার বেলাও ঘনিয়ে আসে। তো এই জন্য আসছে যত আনন্দ, এই যে যতটা দিন পার হচ্ছে এটা কিন্তু খুবই কষ্টের। তো আজকে ছিল মহা অষ্টমী। অষ্টমী পুজো হলো মায়ের প্রাণ। এই দিনটা হলো একটা প্রাণ। কুমারী পূজার মাধ্যমে অষ্টমী পূজা শুরু হয়, অষ্টমী পূজা শেষ হয়, সবাই অঞ্জলি নেয়। তো আমরাও কিছুক্ষণ আগে অঞ্জলি নিয়ে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে, এখন জগন্নাথে এসেছি। ভালোই লাগছে। আর দুটো দিন যখন আছে আর ভালো লাগছে না, মানে মাকে তো বিদায় দিতে হবে। মা তো আর সবসময় আমাদের বাড়িতে থাকবে না, বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে যেতেই হবে, স্বামীর কাছে যেতে হবে, হাজার হোক মাকে তো বিদায় দিতে ইচ্ছা করে না। তাই যেমন ভালো লাগছে তেমন খারাপও লাগছে। আর দুটো দিন বাকি।